আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, আশা করি ভালো আছেন। এই যে নতুন একটা ব্লগ ভিডিও আসলাম। এখন নদীর আম্মু আর আমি একটু বাজারে গেছিলাম। ও এই দেখেন মাছ একটা লাফ মেরেছে, শোল মাছ। হ্যাঁ, তো এই যে নদীর আম্মু বাজারগুলো এক এক করে বের করবে। এইগুলো কিন্তু চ্যাং মাছ না টাকি মাছ? পানি ফেলে ওইটা নোংরার মধ্যে, তো ওই তো পানি পড়ছে, তো তোমার ওই ঠুঁড়া ভালো করে ওর মধ্যে। হ্যাঁ, ওই মাছটা আলাদা, তো চ্যাংটা, এই চ্যাংটা এই শোলটা ওর মধ্যে দাও। হ্যাঁ, শোল মাছ শোলি মাছ মধ্যে দাও। এই যে এইগুলো চ্যাং মাছ কিনেছে, ওই দেখেন এখনো নড়ছে, কিন্তু পলিথিনের মধ্যে থিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। ওইটাই গাবলা মিথ্য না পলিথিনটা। আর এই যে বিভিন্ন ধরনের মাছ এর ভিতরে আছে। এই যে গাবলাটাই মাছটা থতো, এই এই যে একটা শোল মাছ, এটা কিন্তু বড় শোল। এটা মাগুর মাছ, এটা জিয়াল মাছ না কি বলে, এটা জিয়াল মাছ। এটা মাগুর মাছের মাঠটা মোটা হয়, বড় জিয়াল। দাঁড়া দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ওই যে আরেকটা শোল, এই যে দেখেন আর একটা জিয়াল কত বড়। এই যে একটা ফলই মাছ আছে, এই যে ট্যাংরা আছে, সব রকমের মাছই এর ভিতরে আছে। তাহলে এগুলো মাছ ভিতরে কত নিয়েছে মোট? 400 টাকা। কিন্তু এই যে থাইপ বিক্রি করে ওখান থেকে কিনা হয়েছে। আর আমার পরিচিত, বলছিলাম যে টাউনই মনে করছে সবাই পরিচিত। কসে ভাই এসে যা দেয় দিয়ে দে, ভাবি এসে সাথে। এই যে মুরগি কিনেছে একটা, আর কি কিনেছ? এই যে লাল শাক। নদীর আম্মু মনে করেন যে বাজারে যখনই যায় তখনই সাথে যায়। ওই যে লাল শাক কিনেছ না নদীর আম্মু? এই যে লাল শাক কিনা হয়েছে, তারপরে যে উস্তে কিনা হয়েছে। লাভ বইতাম লাভ। তারপরে যে বেগুন কিনা হয়েছে। কিন্তু সবচেয়ে তোমার এই মাছটা খুব সুন্দর হয়েছে, বুঝেছো? এই মাছখান থেকে কাটে রান্না করবা। হ্যাঁ, এগুলো কাটা বেগুন ভর্তা ভালো লাগে। তো সব মিলে আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ওই যে সরষের তেলটা বের করো। আর এই যে 5 কেজি চাল কিনা হয়েছে। এই বছরটাই চাল কিনা শেষ, ধান লাগানো হয়েছে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে আমার ধানটা ভালো হয়। যেরম মানুষ মনে করে যে বলি, তো এই যে সেরাম খরচ। দেখেন কি সুন্দর মাছ নদীর আম্মু কিনেছে। শোনো, সেও মানুষ আমরাও মানুষ। ওই কাজ করে ওরা তো নিকে, তাহলে তো নিকে রিকেরে মাছও খাওয়া যায় না। মাছ, শোনো একটা জিনিস ভাববা যে সবাই মানুষ, যে আল্লাহ তারও সৃষ্টি করেছে, সে আল্লাহ আমারও সৃষ্টি করেছে। হ্যাঁ, সৃষ্টিকর্তা একজনই। বিদেশে বুঝেছ, একটা কুত্তা রাস্তা করে পড়েছিল, সে বিটিটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে, সে কুত্তাটা গাড়ি মদি করে নিয়ে ডাক্তার দেখায় নিজের বাসায় রেখে দিল। কিন্তু সে লাস্টে কি বললো জানো? যে আল্লাহ আমারও, যে আল্লাহ সৃষ্টি করেছে সেই আল্লাহ তারও সৃষ্টি করেছে। তাহলে মন মানসিকতা কত ভালো না? সবার সাথে মেশবেন, হিন্দু হোক হোক, মানে যে হোক, যত ছোট লোকই হোক না কেন, তার সাথে মেশবেন। হ্যাঁ, মানে তোমার শোনো, তোমার যে ছোট, যে গরিব মানুষ, যে আল্লাহ সৃষ্টি করেছে, আমারও সেই আল্লাহ কিন্তু সৃষ্টি করেছে। দেখো এখানে কিন্তু আরেকটাই কি,
কিন্তু কারোর জন্য কিন্তু কবর কিন্তু কারোর জন্য এক হাত বেশি খোঁচা হয় না, কিন্তু কবরও কিন্তু দেখো সবার একই মাপ। তে দেখো এই দুটো পার্ট কিন্তু খুবই ঠিক আছে। এক মরে গেলি দেখো কবর কিন্তু সবারই কবরে যেতে হবে। আর কিন্তু যে আল্লাহ আমারও সৃষ্টি করেছে সে আল্লাহ কিন্তু তোমারই সৃষ্টি করেছে। একটা কোটিপতি লোক তারও কিন্তু সে আল্লাহ সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তা একজনই। তো এই যে এখন নদীর আম্মু মাছগুলো কটবে। মুরগি ফ্রিজে রেখে দেবে না? মুরগিও কেটে রাখবে। তাহলে তুমি একটা কাজ করো না আম্মু, তোমার কি এখানে মাছি হয়ে যাবে না? ওই দেখো ওই যে ওখান কোটো, গেটের ওখান কোটো। হ্যাঁ, ওখানে গেট খুলে দিলে বাতাস লাগবে না। তো এখন নদীর আম্মু মাছগুলো কটবে। তো আপনারা ভিডিওটি দেখেন, আশা করি খুবই ভালো লাগবে। দেখেন নদীর আম্মু সে মুরগি কুটার জন্য গেটে রেখে দিয়েছি, কি জানি বাতাস লাগবে না যে বাইরের থেকে, সেজন্য গেটে রেখে দিয়েছি। তাই মুরগিটা কাটিয়ে নেবে। দেখো হাত মাত সাবধানে কাটো, হাতে লেগেছে, রোজার সময় তো খুব সাবধানে করো। নদীর আম্মু যে মুরগিটা দেখেন কি সুন্দর করে দেখেন ধরে নেয়। কিন্তু সবাই কিন্তু সব কাজ করতে পারে না, কিন্তু নদীর আম্মু দেখেন কি সুন্দর করে কাটে সব। গোশ কুটায় কিন্তু ও কিন্তু খুবই, আপনার আশপাশে বিয়ে বাঁধলে মনে করেন যে ওর দিয়ে রান্না বাড়া করে, রান্না বাড়ায় খুব মনে করেন যে ট্যালেন্ট। মুরগি রান্না করবা? আচ্ছা, তারপর তো আচ্ছা সে বেশি রান্না না। হ্যাঁ, ওই যে মানে জ্বালানোটা ভালো লাগে না, যতটুকু লাগবে ততটুকু রান্না। রোজার সময় তো জাল দিয়ে সাজু জিনিস, এটা সাদিয়ে লাগে আলাদা। তোমার বাজারে যে কিরাম লাগছিল বাজার করতে পেরে? আচ্ছা, ভুড়ি সামনের সপ্তাহে কিনা আছে, শুক্রবার তো মনে করো যে সব জিনিসেরই দাম বেশি। না, মাছ কিছু ভালো হয়েছে, মাছটা দেখে আমার খুব পছন্দ হলো। দেখো আলাদা করে ভালো জন্য করে আমি ওই 3টে কাতলা দেখে কিরাম করছিলাম কেনার জন্য কম, কিন্তু কত সুন্দর মাছগুলো হইলাম। তে সবচেয়ে একটা জিনিস কি জানেন, যে সবচেয়ে আমার একটা জিনিস ভালো লাগে কি, আমি কি আমার কাছে মনে হয় যে আমি খুব সুখী যে আমার ছেলেটা কিন্তু মোটরসাইকেলটা চালাইলো, আমি খোপে বসলাম ছেলের পিছনে, আমার পিছনে কিন্তু আম্মু বসলো, তিনি বাবিটা কিন্তু একসাথে চলে গেলাম সাইকেলে। তো ছেলের সাথে বসে যে সাইকেলে যায় ঘুরে বেড়ায়, কিন্তু আসলে সে সময় মনে হয় যে আমি খুব সুখী আছি, আল্লাহ আমার খুব ভালো রেখেছে। আপনারা দোয়া করবেন সবসময় যাতে এরম সারা জীবনে যাতে এরম মিল থাকে, এরম করে থাকতে পারি। আমরাও আপনাদের জন্য দোয়া করি যাতে আমরা পুরো ফ্যামিলি সবাই মিলেই যাতে ভালো থাকি, যার যার ফ্যামিলি আছে। কেটে গেছে? তাহলে কেটেছে। পারিবারিক কিন্তু পারিবারিক অশান্তির মতো কিন্তু এরম অশান্তি আর কোনো কিছুতেই হয় না, তাই না বেদা? এইটা হলেই মনে করেন যে জীবনটাই শেষ, কোনো কিছুই ভাল লাগে না। কিন্তু আপনাদের দোয়ায় আমাদের মনে করেন যে ছেলে আমরা দিয়ে মনে করেন যে আমরা খুব ভালো আছি, খুবই আমরা সুখী আছি ইনশাল্লাহ। কিন্তু এই বাজার করাগুলো কিন্তু পুরো টাকা কিন্তু সব ছেলে দিয়েছে। ওই যে বড় মুরগি তো পাকনা ধরে নিয়ে গেছে, ওই জন্য ভেঙে গেছে। এই যে নদীর আম্মু সে মাছগুলো দেখেন করছে, মুরগি কুটা হয়ে গেছে। আর এই যে বড় মাছগুলো আলাদা করে রেখেছে, তা ওর মধ্যে একটা শৈল কুটে দিয়েছে, ফুলই কুটেছে, তাই না?
আর এই যে চ্যাংগুলাকে কুটে রাখবে, চ্যাং না টাকিয়ে যা কইলো বুঝি না। হুম, তো আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। বুঝলাম, মাছ করতে কিরম লাগছে? কষ্ট লাগে, আনন্দ লাগে। নদীর নানিকেরা কিন্তু 3টে পুকুর মনে করেন যে ছোট কালটা সে মাছে ভাতেই বাঙালিও নাকি। মাছগুলো দেখেন ওর মধ্যে কিরম করে লাফাচ্ছে দেখেন। এখন মাছ বেশিরভাগই কিন্তু খাবার দিয়ে তৈরি, মানে খাবার দেয়, ফিট খাবার দেয়, কিন্তু এই মাছটা বিলির মাছ, পানি কমে যাচ্ছে, এখন বিলি মাছ হচ্ছে। তো এখন এই যে মাছ মনে করছে যে পাওয়া যাচ্ছে, ধরো পানি কমছে তো বিভিন্ন জায়গায় দিক কাটা আছে মানুষের, ওখান থেকে সব শেখছে এখন। সে এখন মনে করছে মাছ মারছে। যাক, রোজার মাসে যে ভালো মাছ পাওয়া যাচ্ছে এটাই অনেক ধন্যবাদ আল্লাহর কাছে, লাখো কোটি শুকরিয়া। তো আমাদের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা সবাই ভালো থাকবো, যাতে সবাই রোজাগুলো থাকতে পারি ইনশাল্লাহ। সবাই সবার জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমরাও যাতে রোজাগুলো থাকতে পারি, নদীর আমদে আমি দিয়ে ছেলে দিয়ে আমরা সবাই দিয়ে। তো ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।